নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন, আর ওইদিকে আমার মহান রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, এ জিবরাইল তুমি তাড়াতাড়ি করে জমিনে চলে যাও। আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরাম করতেছেন। আমার মহান রব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি আর দেরি করো না, তাড়াতাড়ি করে তুমি জমিনে চলে যাও। ওই সময়তে জিবরাইল আলাইহিস সালাম বললেন, মাওলা গো, ওগো আমার মহান রব্বুল আলামিন, আমি কেন জমিনে যাব? আমাকে আপনি বলে দিন, বলে দিন। আমার মহান রব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার মনে আশা রয়েছে, আমার মনে আজকে যন্ত্রণা রয়েছে কি আজকে আমার মহান রব্বুল আলামিন বলতেছেন কি আমার নবীর সঙ্গে আমার নবী পাকের মেরাজ হবে আজকে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, সবে মিরাজ, সবে মিরাজ, সবে মিরাজ, নারায়ে তাকবীর। মৌলানা সাবির আলম সাহেব জিন্দাবাদ। ওই সময়তে আমার নবী পাক আরাম করতেছেন। জিবরাইল আমার মহান রব্বুল আলামিনের যখনই হুকুম শুনলেন, উনি আর দেরি করলেন না রে মুসলমান, তাড়াতাড়ি করে জমিনে আসলেন। কিন্তু মুসলমান আজকে দুনিয়ার মধ্যে দেখা যায় অনেকে বলেন নবী আমার ভাইয়ের মতো ছিল। বলো নাউজুবিল্লাহ। বলে কি নবী আমার ভাইয়ের মতো ছিল, আমার মতো ছিল। হায় রে মুসলমান, আজকে জমিনের মধ্যে দেখা যায় আজকে যদি আপনি আটাতে যদি থুথু দিয়ে দেন, আটার রুটি কে খাবে? স্ত্রী লাত মেরে ভাগাবে। এত সুন্দর করে আটা নিয়ে আসলাম আর তুই থুথু দিয়ে দিলি। আমার নবী যদি আটাতে থুথু দিয়ে দিত রে বাবা, ওই আটা কেউ ফেলতো না। ওই আটা 70 জনের জায়গাতে 70,000 জন খেতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বলছি কি নবী আমার মতো? আজকে যদি আপনি কাউকে আঙ্গুল দেখান, হে আব্দুর রহমান তোমাকে আঙ্গুল দেখাচ্ছি, ওও আপনার প্রতি নির্যাতন করবে, ঠিক কি ঠিক না বাবা? কিন্তু হায় রে বাবা, নবী আমার কেমন? আমরা যদি আঙ্গুল দেখাই আমাদেরকে প্রতি নির্যাতন করবে, আমাকেও এসে আঘাত করবে। আর আমার নবী যদি আঙ্গুল দেখিয়ে দেন, নবীর ইশারাতে চন্দ্র দুখণ্ড হয়ে যায়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সবে মিরাজ, সবে মিরাজ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নির সংগ্রাম, সুন্নির সংগ্রাম, মহারাজপুরের সুন্নি মুসলমান, মহারাজপুরের সুন্নি মুসলমান, নারায়ে তাকবীর, সবে মিরাজ, সবে মিরাজ। হে মুসলমান, আমি বলতেছিলাম বাবা নবী আমাদের মতো না রে বাবা। আমাদের যদি থুতু নবী পাকের থুতু আমাদের মতো না হতে পারে, হে মুসলমান, না না, আপনি কারো কথাতে পড়বেন না, অনলাইনে কারো বক্তব্য শুনে আপনার ঈমানটাকে খারাপ করবেন না। নবী আমাদের মতো না, নবী হচ্ছেন নবীর মতো, আমরা হলাম আমাদের মতো। নবী আমাদের মতো না। তো নবী পাক আমার ওই জায়গাতে আরাম করতেছে। আমার মহান রব্বুল আলামিন যখন হুকুম দিলেন, জিবরাইল শুধু একাই আসলেন না, উনার সঙ্গে 70,000 ফেরেশতাকে নিয়ে এসেছেন। বলেন কেন? নবী পাককে দেখার জন্য, নবী পাককে মেরাজ করাবার জন্য। আমার নবী পাক বেরাদার ইসলাম এবার আরাম করতেছেন। জিবরাইল আসলেন, আসার পরে মুসলমান ওনার পায়ের দিকে, পা মুবারকের দিকে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মামা
1000 টাকা দিয়েছে। আর হবে না মামা? ওটাই আর 500 হলে ভালো হতো। আর হবে না? সুবহানাল্লাহ। আমার মামা 1000টি টাকা দিয়েছে মাওলা। যে উদ্দেশ্য দিয়েছে তার মনের আশা যন্ত্রণা, মনের দুঃখ যন্ত্রণাকে তুমি পূরণ করে দাও। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, ওই মেরাজে আমরা কি পেয়েছি বাবা? নামাজ। আর নামাজ কয় ওয়াক্তের নামাজ? 5 ওয়াক্তের নামাজ। হে মুসলমান, তো এই যে বিরাদার ইসলাম মেরাজ শরীফকে উপলক্ষ করে 1000 টাকা চলে এসেছে। কেউ কি শুরুর সময় তার 1000 হবে বাবা? কি ওই নামাজের এতে আমিও 1000 টাকা দিয়ে দিলাম? শেষের সময়তে আমার মামার সঙ্গের সাথী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখেন 1000 টাকা দিয়ে তাকবীর, দানকারী তো 1000 টাকা দিয়ে দিয়েছেন। হে মুসলমান, 3 নাম্বার কেউ হবে বাবা? 3 নাম্বার কলম কি হুজুর আমি ওই নামাজের রাতে আমিও 1000 টাকা দিয়ে দিলাম। 1000 টাকা একটু হাতকে উঠিয়ে বলেন। খালি 5 ওয়াক্তের নামাজে শুধু 2 ওয়াক্তের হয়ে গেছে আর 1 ওয়াক্তের। কেউ নবী পাকের প্রেমিক যে বেরাদার ইসলাম এদিক ওদিকে আমার মা বোনেরা যাই যে পারো, খিচুড়ি যারা রান্না করছে তোমরা যদি পারো তোমরাও বলো সুবহানাল্লাহ, অবশ্যই দিবে। হে মুসলমান, তো আমার নবী পাক এই দিকে আরাম করতেছেন। জিবরাইল নবী পাকের কাছে আসলেন কত হাজার ফেরেশতা নিয়ে বাবা? মনে রাখবেন, আরে ছোট বাচ্চা তোমরা চুপচাপ থাকো, মনে রাখবে কি আমি ওয়াজ কাকে বলে আপনারা বুঝতে পারবেন। এবার আমার নবী পাক আরাম করতেছেন, জিবরাইল পায়ের কাছে দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে রে বাবা আরো একজন কিছু টাকা দিয়েছে, তারও দানখানাকে কবুল করে না। যখন দাঁড়িয়ে গিয়েছেন ওই সমাতে জিবরাইল যেন মনে মনে ভাবতেছেন, মাবুদ আজকে যদি আমি নবী পাকে কে জানো আমি জানো আজকে আওয়াজটা উঁচু করে নবী পাককে যদি বলি আমার বেয়াদবি হবে না। না না, আমি যেন উঁচু আওয়াজ করব না। যেন উনি দাঁড়িয়ে রয়েছেন, পায়ের দিকে দাঁড়িয়ে রয়েছেন। আমার মোহন রব্বুল আলামিন বললেন, জিবরাইল তুমি শুনো শুনো গো আমার মেহবুব, আজকে যে আরো একজন 200 টাকা দিয়েছেন মাওলা, ওনারও দানখানাকে তুমি কবুল ও মাকবুল করে নাও। আমার মেহবুব যে আরাম করতেছে, আমার মেহবুবকে তুমি মুখের আওয়াজ দিয়ে চাতন করো না। আমার নবী পাকের যেন পা মোবারকে চুম্বন দিয়ে দাও, নবী আমার জেগে যাবে। সুবহানাল্লাহ, নবী পাক আমার জেগে যাবেন, কদমে তুমি চুমো দিয়ে দাও। হে মুসলমান, কদমে চুমো দিলেন। কদমে চুমো দেওয়ার পরে আমার নবী পাকের চোখ দুটি যেন খুলে গেল। প্রিয় নবী পাক বললেন, জিবরাইল কি উদ্দেশ্যে আসা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে আমার মহান রব্বুল আলামিন ডেকেছেন, আপনার মেরাজ শরীফ হবে, মেরাজ হবে। আমার নবী পাক বলছেন অবশ্যই আমি যাব। হে মুসলমান, উনাকে আবে জমজমের পানিতে উযু করালেন। নবী পাক আমার উযু করলেন। উযু করে মুসলমান 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ ওই জায়গাতে পড়লেন। এবার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার নবী পাক এবার যাবেন বেরাদার ইসলাম কোথায়? মেরাজে। তো ওই সময়তে নবী পাক বললেন, জিবরাইল আমি যে যাব মেরাজে, তো আমার সাওয়ারি কি হবে? আমি কিসে চড়ে যাব? দুনিয়ার কোনো অটো টটো কিছু ছিল না বাবা। কি ছিল? ওই সাওয়ারির নাম হচ্ছে বোরাক। কি বাবা? বোরাক ছিল। আর মুসলমান কেতাবের মধ্যে পাওয়া যায় ওই বুরাকটা কেমন ছিল। আজকে বেরাদার ইসলাম উনার চোখ যেই জায়গাতে পড়তো তাকে 1 সেকেন্ডও লাগতো না, ওই জায়গাতে পৌঁছে যেত। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে পৌঁছিতে তাকে 1 সেকেন্ডও লাগতো না, ওই সমাধি ওই জায়গাতে গিয়ে পৌঁছে যেত। এত বেরাদার সাওয়ারি, সুন্দর সাওয়ারি, এত তেজি বেরাদার ইসলাম স্পিরিট সাওয়ারি। আমার নবী পাক ওই সাওয়ারিতে যাবেন। নবী পাক বললেন, জিবরাইল
আমি যে যাব মেরাজে, কিন্তু জিব্রাইল দেখতেছেন আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যেন মনটা খারাপ হয়ে গেল। জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আপনি হাসি খুশি ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন কেন খারাপ হলো? আপনি জানো, বলেন বলেন। নবী আমার বললেন, জিব্রাইল, এই জন্য আমার মন খারাপ হলো কি আজকে আমি মেরাজে যাব, ওই বোরাকে চড়ে যাব, কিন্তু আমার যেন উম্মতের কথা মনে পড়লো রে। আমার যেন কত গুনাহগার উম্মত হবে, তারা যেন গুনাহ নিয়ে পুলসিরাতের রাস্তাতে চলতে পারবে না, তারা একবার এদিক ওদিক হবে, আমি যেন সহ্য করতে পারি না। আমার প্রিয় নবীর যেন মন খারাপ দেখে আমার মহারব্বুল আলামিন জিব্রাইলকে বলতেছেন, ও জিব্রাইল, তুমি শুনো শুনো গো, আমার মেহবুবকে তুমি বলে দাও কি যে বোরাকে আজকে সেই চোরে ওই মেরাজে যাবে, তোমার জিনারা সেই নেক উম্মত হবে, ওই উম্মত পুলসিরাতের রাস্তাতে ওই বোরাকে পার হবে। সুবহানাল্লাহ, ওই নারে বোরাকে তাকবীর, নারে রিসালাত, শবে মিরাজ, শবে মিরাজ, শবে মিরাজ, নারে তাকবীর। এই মেরাজে বেরাদার, অনেক বেরাদার ইসলাম গুরুত্বপূর্ণ, আপনারা সকলে বুঝতে পারবেন, শুধু মন দিয়ে শুনুন। মুসলমান আমার নবী পাক এবার বোরাকে চড়ে বেরাদার ইসলাম এবার গেলেন। নবী পাক আমার কোথায় গেলেন? বাইতুল মুকাদ্দাসে। ওই জায়গাতে গিয়ে নবী পাক আমার নামাজ পড়লেন, আর ওই জায়গাতে নবী পাকের পিছনে যত নবীগণ ছিলেন সকলেই ওনার পিছনে নামাজ পড়লেন। আর ইমাম কে হলেন বাবা? আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে বেরাদার ইসলাম ইমাম হলেন। এবার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, এবার আমার নবী পাক এবার যাবেন কোথায়? প্রথম আসমানে। কোথায় বাবা? প্রথম আসমানে নবী পাক আমার যাবেন। নবী আমার রে বাবা এবার প্রথম আসমানে গেলেন। জিব্রাইল যেন ওই দারোয়ানকে সালাম দিলেন। যখনই সালাম দিয়েছেন ওই জায়গাতে তিনি বলতে লাগলো, তুমি কে আছো? আমি জিব্রাইল। তোমার সঙ্গে কে আছে? যে নবীকে না সৃষ্টি করতো আমার মহারব্বুল আলামিন, কিছুকে সৃষ্টি করতেন না, ওই নবী আমার সঙ্গে রয়েছে, সঙ্গে রয়েছে। নবী পাক উনি যেন দরজাকে খুলে দিলেন। এবার নবী পাক আমার আস্তে আস্তে করে এবার ভিতরে গেলেন। যখন মুসলমান এবার ভিতরে প্রবেশ করেছেন রে বাবা, নবী পাক আমার রে বাবা ওই জায়গাতে দেখতে পেলেন একটা বেরাদার ইসলাম। আমি বেরাদার ইসলাম সংক্ষিপ্ততে বলতেছি, একটা বেরাদার ইসলাম ফেরেশতাকে দেখলেন। কাকে রে বাবা? ফেরেশতাকে দেখতে পেলেন। যেই ফেরেশতা দুনিয়া কোনো মানুষের মতো ছিল না, অন্য কোনো ফেরেশতার মতো ছিল না। দুনিয়াতে যেমন আমাদের মুরগ রয়েছে, ওই ফেরেশতা সে মুরগের মতো ছিল। কিসের মতো? মুরগের মতো ছিল। তো নবী পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল এই ফেরেশতা এই রকম কেন? তো ওই সমাতে বেরাদার ইসলাম জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতা রাত যখন দিন শেষ হয়ে রাত আসে, আর রাত যখন শেষের পথে ভোরের সমাতে এই ফেরেশতা একটা তাসবিহ পড়ে। আর ওই তাসবিহ যখন সে পড়তে থাকে, ওই তাসবিহর আওয়াজ শুনে, তার আওয়াজ শুনে দুনিয়ার যত মুরগ আছে সকল তার আওয়াজ শুনে চেতন হয়ে যায়। কি বাবা?
তার আওয়াজ শুনে দুনিয়ার যত মুরগ রয়েছে সকলেই চেতন হয়ে যায়। ওই ফারিস্তা যখনই আওয়াজ দেয়, মুসলমান দুনিয়াতে আজকে দেখা যায় কি আমরা আজকে বেরাদার ইসলাম আছি কি মুরগ আমাদের আগে বেরাদার ভোরে সমাতে উঠে যায়, আমরা উঠতে পারি না, কিন্তু ওই ফারিস্তার আওয়াজ শুনে মুরগ উঠে যায়। হে মুসলমান, এবার নবী পাক আমার এবার আরো আগে গেলেন, একজন বেরাদার ইসলাম ফারিস্তাকে দেখলেন কি ওই ফারিস্তার বেরাদার ইসলাম এক দিক হচ্ছে আগুন আর এক দিক হচ্ছে বরফ। নবী পাক বললেন, হে জিবরাইল, এই ফারিস্তা আবার কিসের জন্য তৈরি করা হয়েছে? নবী পাকের কথা শুনে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই ফারিস্তা তার আগুন এবং তাকে পানি এবং বরফ দিয়ে এই জন্য তৈরি করেছে, দুনিয়ার বুকে যখন বরফ পড়ে এবং পানি হয়, ওই ফারিস্তা যখনই নিজের পাখাকে ঝাড়ে ওই সমাধি দুনিয়ার বুকে বৃষ্টি হয়। বলেন, ওই সমাতে দুনিয়ার বুকে বৃষ্টি হয়। এবার মুসলমান আমার প্রিয় নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো আগে গেলেন রে বাবা। নবী আমার দেখতে পেলেন একজন, বাবারে এবার মন দিয়ে শুনবে রে বাবা, আমার নবী পাক দেখতে পেলেন একজনকে নির্যাতন করা হয় রে বাবা। আজকে যদি দুনিয়ার মধ্যে কেউ যদি গুনাহ করে রে মুসলমান, তাকে বেরাদারে ইসলাম সাজা হয় না, কিন্তু ওই সমাতে নবী পাক আমার দেখতে পেলেন কি একজন ফাঁসিতে ঝুলতেছে। কিসে বাবা? ফাঁসিতে ঝুলতেছেন। নবী আমার বললেন, জিবরাইল বলো বলো গো, আজকে আমি দেখি কিসে জানো দুনিয়ার কোন দড়ি দিয়ে ফাঁসি দেওয়া নাই, তাকে তো আগুনের দড়ি দিয়ে ফাঁসি রয়েছে। ও জিবরাইল বলো বলো কিসের জন্য এরকম করা হয়েছে? নবী আমার বললেন, যখন জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, এই ব্যক্তি যখন দুনিয়াতে ছিল সে যেন দুনিয়াতে ভালোভাবে চলতো না গো ইয়া রাসূলুল্লাহ। দুনিয়াতে যখন ছিল কারো যদি নাম যদি আব্দুল গাফফার হতো, তাকে শুধু গাফফার গাফফারা বলে ডাকতো না, মানে নামকে বিগড়ে বিগড়ে ডাকতো। ইয়া রাসূলুল্লাহ, কারো যদি কোনো গরিব মানুষকে দেখতো তার যেন পোশাককে দেখে সে হাসি ঠাট্টা করতো, কোন যদি গরিব মানুষকে দেখতো তার চেহারা দেখে সে হাসি ঠাট্টা করতো। এই জন্য ইয়া রাসূলুল্লাহ তাকে এই রকম মেরাজে এই যে জাহান্নামে তাকে আযাব দেওয়া হয়েছে। ওই জন্য দুনিয়াতে সে এই রকম গুনাহ করেছিল, এই জন্য তাকে আঘাত এবং আযাব দেওয়া হয়েছে। এবার আসুন রে বাবা, আমার নবী এবার আরো আগে গেলেন রে মুসলমান। নবী আমার যখন আগে গিয়েছেন, প্রিয় নবী আমার দেখলেন রে বাবা একজনকে ফেরেশতা যেন আঘাত করতে আছে। ওই যে ফেরেশতা আঘাত করে তার যেন মাথাতে পাথরের বাড়ি বাড়িতে আঘাত করে। হায় রে মুসলমান, দুনিয়ার কোনো মানুষের আঘাত ছিল না রে বাবা, আল্লাহর যেন কথাতে ফেরেশতা গুণ আযাব দিতেছে না। ওই যে পাথর তার মাথাতে মারে, তার মাথা যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আবার তাকে ঠিক করা হয়, আবার সে আঘাত করা হয়। নবী আমার বললেন, জিবরাইল, ও জিবরাইল বলো বলো গো, এই লোককে কেন এভাবে আযাব দেওয়া হয়? কেন তার মাথাতে বড় বড় পাথরের বাড়ি মারা হয়? কেন তাকে এভাবে যন্ত্রণা দেওয়া হয়? নবী আমার যখন বললেন, জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই ব্যক্তিকে এই জন্য আঘাত দেওয়া হচ্ছে, দুনিয়াতে যখন আজান হতো সে নামাজের জন্য যেত না।
মসজিদে আজান হতো, সে নামাজ পড়তো না, নামাজে অনেক ঢিলা ছিল। এই জন্য ফেরেশতাগণ তাকে নির্যাতনের প্রতি নির্যাতন, আঘাতের প্রতি আঘাত তাকে আজকে দিচ্ছে, তাকে যন্ত্রণার প্রতি যন্ত্রণা তাকে আজকে ফেরেশতাগণ আজকে দিচ্ছে। এবারে মুসলমান মেরাজে আমার নবী পাক জাহান্নামীদেরকে দেখে এসেছিলেন। হায় রে, কেন নবী পাকের মতো কেউ হবে না। ওই জন্যতে ছন্দ বলতেছেন, নূর নবীজির শান শুনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। জোরে বলেন, নূর নবীজির শান শুনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। আল্লাহ তাআলা বলছেন গো কোরআন পাকে, নবী পাকের শান বাড়ালাম দোনো জাহানে। জোরে বলেন, আল্লাহ তাআলা বলছেন গো কোরআন পাকে, নবী পাকের শান বাড়ালাম দোনো জাহানে। সেই নবীজির মহব্বত হচ্ছে ইমানের ইমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। নূর নবীজির শান শুনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए हैदारी, सबे मिराज, सबे मिराज। मौलाना सबीर आलम साहेब, मौलाना सबीर आलम साहेब, नाराए तकबीर, नाराए रिसालत। এবার নবী আমার, এবার বেরাদার আরো একটু আগে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন নবী পাক আমার দেখতে পেলেন কিছু নারী এবং কিছু পুরুষকে নবী পাক আমার দেখলেন কি তাদের সামনে, খুব গুরুত্বপূর্ণ ওয়াজ বাবা, মন দিয়ে শুনবেন, তাদের সামনে অনেক ফলমূল সেব বেদানা অনেক কিছু রাখা আছে, কিন্তু সে ফলমূলকে না খেয়ে একটা বেরাদার ইসলাম, মরা বেরাদার ইসলাম মাংসকে ছিঁড়ে ছিঁড়ে মরা মানুষের সে খাচ্ছে। নবী আমার বললেন, জিবরাইল এই লোক কি করতেছিল দুনিয়ার জমিনে? জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে দুনিয়ার জমিনে ছিল এই যে নারী এবং পুরুষ ছিল, এই যে পুরুষ তার যদি বাড়িতে স্ত্রী থাকতো, তার স্ত্রীকে সে ভালোবাসা দিত না এবং বাইরে গিয়ে অন্য জনার সঙ্গে অবৈধ সম্পর্ক রাখতো। হায় রে মুসলমান, নবী পাক আমার বললেন, জিবরাইল আরো যে নারী রয়েছে ওই নারীগুলো দুনিয়ার জমিনে কি করত? নবী পাকের আওয়াজ শুনে যেন জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে একটা যেন সে তার স্বামী ছিল, কিন্তু স্বামীর সঙ্গে ভালোবাসা করত না, যে যেন অবৈধ অন্য জনার সঙ্গে সম্পর্ক রাখত। ওই জন্য আমার মহা রব্বুল আলামিন নারাজ হয়ে তাকে এই রকম সাজা দিয়েছে। এই জন্য এই রকম সাজা দিয়েছে আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার মুসলমান নবী পাক আমার আরো যেন সামনে গেলেন,
যাওয়ার পরে আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেন অনেক কিছু আরো নবী পাক আমার দেখলেন। হে মুসলমান, ওই সমাতে বেরাদার সংক্ষিপ্ততে আপনাদেরকে বলতেছি, ওই সমাতে প্রথম আসমানে নবী পাক আমার এইগুলো দেখে তারপরে প্রিয় নবী আমার দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে একজন ফারিস্তাকে দেখেছিলেন, যে ফারিস্তার বেরাদার ইসলাম মাথা ছিল ৭০,০০০। কত বাবা? মাথা ছিল ৭০,০০০। আর ওই মাথার একটা মাথাতে ৭০,০০০টা মুখ ছিল। আর ওই মুখের বেরাদার ৭০,০০০ করে বেরাদার মুখের জবান ছিল। নবী পাক জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই ফেরেশতা কিসের জন্য বানা হয়েছে? ওই সমাতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে যে রুজি দেওয়া হয়, রুজি রিজক দেওয়া হয়, এই আল্লাহ তাআলা যখনই হুকুম দেয়, ওই ফারিস্তা বেরাদার ইসলাম ওই জায়গাতে রুজি যেন সকল মানুষকে তিনি যেন পৌঁছাতে থাকে। এবার বেরাদার ইসলাম নবী পাক আমার তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে একজন ফারিস্তার সঙ্গে দেখা হলো। তারপরে প্রিয় নবী পাক এবার চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে নবী পাক একজন ফারিস্তাকে দেখলেন, যার বেরাদার ইসলাম অনেক বড় বড় ভয়ঙ্কর, তাকে দেখতে পেলেন। নবী পাক বললেন, জিবরাইল, এই কিসের জন্য? নবী পাক যখন বলেছেন, জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাকে এই জন্য সৃষ্টি করা হয়েছে, আজকে মাকে, আজকে যদি ছেলে থেকে মাকে কেড়ে নেয়, ওই মাকে এতিম করে সে, আজকে যেন বেওয়া করে। ওই যে ফারিস্তা রয়েছে সে, ওনার নাম হলো ইসরাইল আলাইহিস সালাম। উনার নাম হলো ইসরাইল। ইনি সেই জানকে কবজ করে। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে বেরাদার ইসলাম অনেকক্ষণ বেরাদার কথা বললেন, এই দিকে আর আমি আসি না। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বেরাদার ইসলাম নবী পাক আমার পাঁচ নাম্বার আসমানে গেলেন। ওখানেও একজন ফারিস্তার সঙ্গে দেখা হলো। এবার নবী পাক আমার ৬ নাম্বার আসমানে গেলেন। ওই সমাতে বেরাদার ইসলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আরো একজন ফেরেশতাকে দেখলেন। ওই ফেরেশতার সঙ্গে বেরাদার ইসলাম কথা হলো এবং বেরাদার ইসলাম হযরতে মুসা নবীর সঙ্গে বেরাদার ইসলাম সাক্ষাৎ হলো। আর আমার নবী পাক দুনিয়ার বুকে যে মুজিজা দেখিয়েছেন, ওই মুজিজা হচ্ছে সকল সেরা মুজিজা। ঠিক না বাবা? ওই মুজিজা হচ্ছে সকল বেরাদার ইসলাম সেরা। ওই জন্য তো বেরাদার ইসলাম ছন্দ বলতেছেন, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারু দ্বারায়। জোরে বলেন, দয়ার নবী যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারু দ্বারায়। শুনতে ভালো লাগছে বাবা? গজল শুনতে ভালো লাগছে? নবীর পাকের প্রেমিক হয়ে একজন 1000 টাকা বলেন তো, শোনাবো। যে রকম গজল শুনবেন, একজন উঠেন তো, কি হুজুর আমি 1000 টাকা দিলাম নবী পাকের মহব্বতে। 1000 টাকা অনেক কঠিন হয়ে যাচ্ছে নাকি? 1000 টাকা কি হুজুর? 1000 টাকা আমি দিলাম নবী পাকের মহব্বতে। এত সুন্দর খরচা করে এত সুন্দর একটা সভা করেছেন, হুজুর আমি 1000 টাকা দিয়ে দিলাম। কেউ হবে না? আমার মা বোনদের তরফ থেকে কেউ হবে না গো? দেখেন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকি আলা হযরত। হায়রে মুসলমান, দেখেন বলতে নাই, আর নবীর পাকের প্রেমিক একজন উঠে যেন 1000 টাকা দিয়ে দিয়েছেন। হায়রে মুসলমান, সকলের জন্য দোয়া হবে যাদের বাবা মা দাদা দাদি নানা নানি দুনিয়া থেকে কবরস্থ হয়েছে, সকলের জন্য দোয়া হবে বাবারে। আর নবী পাকের প্রেমিক আর একজন কেউ হবে বাবা? 1000 টাকা কি হুজুর আমি দিয়ে দিলাম, হুজুর এখন যদি আমার কঠিন হয় আমি লিখে দেন খাতাতে, আমি পরে দিয়ে দেব, আমি 1000 টাকা দিয়ে দিলাম। কেউ হবে বাবা? আমার মা বোনেরা যদি 1000 টাকা কঠিন, লক্ষ্মী ভান্ডারে 500 টাকা, 1000 টাকা হয়ে গেছে এখন তো 500 টাকা খরচার জন্য রাখেন আর 500 টাকা দেন।
আমার মা বোনেরা 500 টাকা নিয়ে আসেন মা, সকলের জন্য দোয়া হবে, সকলের যিনারা দুনিয়াতে যাদের আত্মীয় স্বজন নাই সকলের জন্য দোয়া হবে। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আজকে আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনারা বলবেন হুজুর ওই গজলটা শোনান, ওই জন্য আরো আমার মামা যেন 1000 টাকা দিয়েছেন। হে মুসলমান, ওই জন্য নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারু দ্বারায়। আবু জেহেলের হাতের বেজান পাথরকে কলমা পড়ায়, হবে না কারু দ্বারায়, হবে না কারু দ্বারায়। শুকনো গাছে ফুল ফুটিল নবী পাকের আগমনে, দুধ আবার ফিরে এলো ও গো শুকিয়ে যাওয়া স্তনে। বৃক্ষ এসে দাঁড়ায় পাশে নবী পাকের এক ইশারায়, হবে না কারু দ্বারায়। নূর নবীজি যেই মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারু দ্বারায়। তলোয়ার সাথে নিয়ে হাতে উমর চলেন নবীজির ঘর, গিয়ে সিথায় কাটবো মাথা দো জাহানের বাদশার, দো জাহানের বাদশার। শুনে কালাম হয়ে গোলাম উমর ঝুঁকে নবীজির পায়, হবে না কারু দ্বারায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শায়রে ইসলাম সাব্বির রহমান সাহেব, শায়রে ইসলাম সাব্বির রহমান সাহেব, শবে মিরাজ, শবে মিরাজ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিদরায় গেলে জিব্রাইল বলে আমি আগে আর যাব না, ও গো রাসূল গেলে এক চুল ডানা জ্বলে রবে না, ডানা জ্বলে রবে না। নবী একাই গেলেন সেথায়, জিব্রাইলের ক্ষমতা নাই, হবে না কারু দ্বারায়। নূর নবীজি যে মোজেজা দেখিয়ে গেছেন এ ধরায়, হবে না কারু দ্বারায়। হায় রে মুসলমান, এবার আসুন রে বাবা আমার রব্বুল আলামিন, এবার মুসলমান 7 আসমান পার হয়ে হায় রে বাবা লৌহ কলম আরশে নবী পাক আমার গেলেন। ওই সমাতে সিদরাতুল মুনতাহাতে যখন গিয়েছেন, জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে আমি ছিলাম গো নবী, এখান থেকে আপনার সাথে আমি যেতে পারবো না, যেতে পারবো না আপনার সঙ্গে। এখান থেকে আপনি আমার এখানে আমার স্থান, আমার বাড়ি হচ্ছে এখানে, আমি আর থেকে আর আগে আর যেতে পারবো না, এখান থেকে আমার শেষ। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, ওই সময়তে নবী পাক আমার একাই গেলেন, আমার মহান রব্বুল আলামিনের সঙ্গে মুলাকাত করলেন। বেরাদার ইসলাম কোন বেরাদার দেওয়ার ছিল না, কোন কাপড় ছিল না। নবী পাক আমার বেরাদারের সামনাসামনি নবী পাক আমার মহান রব্বুল আলামিনের সঙ্গে মুলাকাত করলেন, অনেক কিছু কথাবার্তা হলো। এবার বেরাদার ইসলাম নবী পাক এবার বেরাদার আসবেন, তো আসার পূর্বে বেরাদার ইসলাম
আমরা আজকে কত ওয়াক্তের নামাজ পড়ি বাবা? 5 ওয়াক্তের। তো বেরাদার ইসলাম, নবী পাক যখন আসবেন, নবী পাককে 50 ওয়াক্তের নামাজ এবং 6 মাসের রোজা, 6 মাসের রোজা দিয়ে যেন পাঠাচ্ছে। হে মুসলমান, তো ওই জায়গাতে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবার বেরাদার ইসলাম রাস্তাতে যখন মুসা কালিমুল্লাহর সঙ্গে, এখানে অনেক বড় একটা বেরাদার রহস্য রয়েছে, উনার সঙ্গে যখন দেখা হলো, উনি বললেন কি আপনার উম্মত এত শক্তিশালী হবে না, এত নামাজ পড়তে পারবে না, এত রোজা করতে পারবে না, আপনি যান। বেরাদার ইসলাম এভাবে যেতে যেতে 5 ওয়াক্তের নামাজ থাকলো এবং 1 মাসের রোজা থাকলো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মহারব্বুল আলামিন বললেন, ও গো আমার মেহবুব, আপনি আপনার উম্মতগণকে বলে দেবেন, আজকে আমি 50 ওয়াক্তের নামাজ যে দিয়েছিলাম, 50 ওয়াক্তের নামাজকে কাট দিয়ে 5 ওয়াক্তের নামাজ করলাম। 6 মাসের রোজা ফরজ করেছিলাম, 6 মাসের বাদ দিয়ে 1 মাসের রোজা ফরজ করলাম। আপনার উম্মতেরা যদি ওই 5 ওয়াক্তের নামাজকে মন থেকে পড়তে পারে, 5 ওয়াক্তের নামাজকে পড়ে নাই, 50 ওয়াক্তের নামাজের মতো স্বভাব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মেহবুব, তুমি তোমার উম্মতগণকে বলে দেবে কি তারা 1 মাসের যদি রোজা রেখে রায়, 1 মাসের রোজা রাখে, ওই 6 মাসের রোজা রাখলে যত নেকি পাবে, ওই 1 মাসের রোজা রাখলে 6 মাসের মতো নেকি পাবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শবে মিরাজ, শবে মিরাজ। मौलाना साबिर आलम साहेब, मौलाना साबिर आलम साहेब, नाराए तकबीर, नाराए रिसालत, शबे मिराज। যেই মুসলমান 50 ওয়াক্তে থেকে 5 ওয়াক্তে আসলো, আর ওই 5 ওয়াক্তের 3 ওয়াক্তে উঠে গিয়েছে, আর 2 ওয়াক্তের সময় 1000 হবে না কেউ বাবা? কি হুজুর আমি দিলাম 1000 টাকা, 3 ওয়াক্তে হয়ে গেছে, আর 1 ওয়াক্তের নবী পাকের মহব্বতে 1000 টাকা হুজুর আমি দিলাম। আমার মা বোনেরা 500 টাকা কেউ হাত উঠান তো। 500 টাকা মসজিদে গো, কেউ লিয়া ভাগবে না, মসজিদে দান দিবেন। 500 টাকা নবী পাকের মহব্বতে 500 টাকা নিয়ে আসলেন, দেখেন দেখেন 500 টাকা চলে আসছে। আমি জানি আমার মা বোনেরা বিড়ি বানা টাকা, আল্লাহর রহমতে দোয়া করব কি আল্লাহ তাআলা বিড়ি বানাতে বরকত দিবে, রোজি রোজগারও বরকত দিবে। দেখেন 500 টাকা দিয়ে দিয়েছেন, আর আমার কোনো মা বোনেরা আর হবে না কি হুজুর আমিও দিলাম 500 টাকা। একজন দিয়ে দিয়েছেন, এইদিকে দেখেন আরো একজন 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা মাওলা যে উদ্দেশ্য দিয়েছে সকলের মনে সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও। এইদিকে 1000 টাকা বলেছি আমার বাবাজি বন্ধু বোনের কাছে, এবং আপনাদেরকে আমি বলতে চাই 500 টাকা নবী পাকের মহব্বতে 1000 টাকা হয়েছে, দুজন দিয়ে দিয়েছে। আমার মা বোনেরা 500 টাকার হবে না বেরাদার ইসলাম। কেন বেরাদার ইসলাম? যেই রকম গজল শুনবেন শোনাবো। বিড়ি আজকে দেখছি বিড়ির উন্নতি হচ্ছে আমাদের গ্রামে। মা বনে গো তোমরা বিড়ি যত বাঁধো না, স্বামীর সেবা না করিলে বরকত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি যত বাঁধো না, এই জলসাতে দান না করিলে বরকত পাবে না। এবার তো দিবে, হবে না 500 টাকা। দেখি এই দিকে 1000 টাকা চেয়েছি বাবা, টাকা আমাদের সঙ্গে যাবে না, টাকা দুনিয়াতে ফাঁকা হয়ে থেকে যাবে। হে মুসলমান, আপনি আজকে যেই দান করবেন বাবা, আপনার যেন কিয়ামতের ময়দানে এ দান আপনার পক্ষে সাক্ষী দেবে, পক্ষে আপনার সাক্ষী দেবে। বেরাদার 4 ওয়াক্তের সমাতে কেউ হলো না 1000 গো, 3 ওয়াক্তের উঠে গিয়েছে, 4 ওয়াক্তের বেরাদার ইসলাম 1000 টাকা হবে না বেরাদার ইসলাম। আর কে 500 টাকা দিয়ে দিয়েছে? ও
তো 500 টাকা আপনার উপরে সকলে আবদার আছে, 1000 টাকা হবে না? নবী পাকের এখন না পারবেন আপনি পরে দিয়ে দিবেন 1000 টাকা বলে দেন, হাত উঠে দেন তো। 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু না আকবার। ঠিক আছে, আরো একজন সুক্তারা বিবি তিনি জানো দিয়েছেন বেরাদার ইসলাম 500 টাকা। মাবুদ গো যে উদ্দেশ্যে দিয়েছে মনের সুকামনা খানকে তুমি পূরণ করে দাও। মাওলা গো মনের সুকামনা খানকে তুমি পূরণ করে দাও। আরো যে 1000 টাকা দিয়েছে তারও মনের সুকামনা খানকে তুমি পূরণ করে দাও। আর কেউ হবে না গো। হাই রে দলে 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 সুবহানাল্লাহ। আরো একজন দিয়েছে 500 টাকা। মাবুদ গো যে উদ্দেশ্য দিয়েছে তার মনের সুকামনা খানকে পূরণ করে দাও। ছোট বড় জানা অজানা সকল গুনাহকে তুমি মাফ করে দাও। হে মুসলমান আমার মা বোনেরা, আরো আপনাদের কাছে আমার আবদার রয়েছে। সুবহানাল্লাহ। আরো একজন দিয়েছে 50 টাকা। মাওলা যে উদ্দেশ্যতে দিয়েছে মনের সুকামনাকে পূরণ করে দাও। কেন এই বেরাদার বীরির বেরাদার ছন্দ যখন বেরাদার কালিয়া চকের দিকে পড়ি, ওই মা বোনেরা বেরাদার 1500 নিয়েছে তারা ভরে দেয়। কেন বিড়ি বাঁধার টাকা তারা স্বামীকে চাইতে যাবে না, কি দান করবো তো আমাকে দাও তো 500 টাকা। এই যে দেখেন আরো 100 টাকা দিয়েছে মাওলা যে উদ্দেশ্য দিয়েছে মনের সুকামনা খানকে তুমি পূরণ করে দাও। হরে মা বনে গো তোমরা বিড়ি যত বাঁধো না, নামাজে রোজা না করিলে বরকত পাবে না। দলে দলে বসে তোমরা গল্প বুঝকে করো, কে কতটা বিড়ি বানতে পারে আনা আনি ধরো, আনা আনি ধরো বিড়ির পাতাতে, কোরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে ও গো পার। নাইলে তুমি ডুবে যাবে, নইলে তুমি ডুবে যাবে দোজখের মাজার। মা বোন গো তোমরা বিড়ি যত বাঁধো না, নামাজ রোজা না করিলে বরকত পাবে না। কেউ আর বরকত লিবা না রে মা বোনেরা, কেউ আর হবে না। এদিকে আর কেউ কি হলো না 1000 টাকা। 1000 টাকা যদি কঠিন হয় 500 টাকা দেখতে চাই। হুজুর আমার 1000 টাকা বেশি হয়েছে, আমি 500 টাকা দিতে পারবো, হাত ওঠান। কি হুজুর আমি 500 টাকা দিলাম, এখন নাই আমি পরে দিয়ে দেবো, 2 দিন পর দিয়ে দেবো, 1 সপ্তাহ পর দিয়ে দেবো। 500 টাকা হবে না বাবা। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার মুসলমান কয় ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন বাবা? একটু জেগে বেরাদার শুনেন, এই রকম ওয়াজ কেউ শোনাবে না বাবা। 10-12 হাদিসকে বেরাদার মোতালা পড়ে পড়ে এই রকম ওয়াজকে বের করেছি অনেক কষ্ট করে। সুবহানাল্লাহ। শাকিলা আমার দিদি 1000 টাকা দিলেন, 800 টাকা বাকি, 200 টাকা নগদ। যে উদ্দেশ্য দিয়েছে মাবুদ মনের সুকামনা খানকে তুমি পূরণ করে দাও। বেরাদার ইসলাম এই দিকের মা বোনেরা দান খুব কম করে। আপনি ইউটিউবে আমার ওয়াজ দেখবেন, যেখানে বেরাদার ইসলাম চেয়েছি বেরাদার ইসলাম রুমাল নিয়ে থেকেছি তো রুমালকে ভরে দিয়েছে বেরাদার টাকা দিয়ে। কেন বেরাদার ইসলাম কিন্তু দিলে অনেক, আরো আমার মা বোনেরা আশা নিয়ে আছে কি দিব, অবশ্যই দেন আপনারা। হে মুসলমান, তো নবী পাক আমার 50 ওয়াক্তের নামাজ বেরাদার ইসলাম নিয়ে এসে তিনি যেন 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন এবং 1 মাসের রোজাকে তিনি নিয়ে আসলেন। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, কিন্তু দুনিয়ার জমিনে আজকে বেরাদার ফাতেমা দিলেন 500 টাকা বাকি। যে উদ্দেশ্য দিয়েছে তার দান খানাকে তুমি কবুল ও মকবুল করে নাও। সুবহানাল্লাহ। আরো মাওলা যে যে দিয়েছে মাওলা সকলের মনে সুকামনা খানকে তুমি পূরণ করে দাও। কত 500 টাকা? সুবহানাল্লাহ। আরো একজন 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলা যে উদ্দেশ্য দিয়েছে মাবুদ মনের সুকামনা খানকে তুমি পূরণ করে দাও। মাওলা গো মাওলা মনের আশাকে তুমি পূরণ করে দাও। হে মুসলমান, নবী পাক আমার বেরাদার ইসলাম 1 মাসের রোজা নিয়ে আসলেন। বেরাদার ইসলাম
আপনারা কেউ যাবেন না, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। মা বোনেরা, বাবা ভাইয়েরা সবাই এখানে থাকবেন, খাওয়া দাওয়া করে আপনারা যাবেন। সকলে থাকেন, এই রাত সব দিন পাবেন না, আজকে পেয়েছেন, সব দিন তো ঘুমান গো বা এদিক ওদিক গল্পতে আপনারা রাতকে কাটিয়ে দেন। আজকে এত সুন্দর একটা রাতকে পেয়েছেন, তো আল্লাহর রহমতে একটু মন দিয়ে শুনুন এবং নিজের জীবনকে আপনারা একটু পরিবর্তন করুন। হে মুসলমান, তো ওই দিকে আজকে 1 মাসের রোজা তাও মানুষ করতে পারে না, ঠিক কি ঠিক না বাবা? যখনই রোজা আসে, কাউকে আমি জিজ্ঞাসা করেছিলাম, চাচা রোজা কেন করো না? বলছে বলো না মাওলানা সাহেব, গ্যাস হয়ে যাচ্ছে। বলছে হাই রে, তোমার গ্যাস, এই গ্যাসের ট্যাবলেট তোমার রোজার সময়তে তোমার খালি লাগবে, আর অন্য সময়তে লাগে না। তুমি 1 মাসের রোজা ফরজ আছে, আর ওই দিন যখনই আসে বলছে গ্যাস হয়ে যাচ্ছে, রোজা করতে পারি না। হে মুসলমান, এই রোজা দুনিয়ার কোনো রোজা না। যখন মুসলমান, যখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বেরাদার পানির জন্য ছটফট করতেছিলেন, ওই সময়তে হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বেরাদার পানির জন্য আকলেমা দিলেন 500 টাকা, তিনারও দানকে কবুল করে নাও। ওই সময়তে হযরতে হাজেরা তিনি যেন ঘোরাঘুরি করতেছেন সাফা থেকে, এই বাবু ওই সময়তে হযরতে হাজেরা সাফা এবং মারওয়া থেকে 7 চক্কর লাগালেন। আর ওই 7 চক্করকে আমার মহান রব্বুল আলামিন এত পছন্দ করলেন কি আজকে কোনো যদি হাজি হজ করতে যায়, ওই 7 চক্কর না লাগালে সাফা এবং মারওয়াতে তার হজ হবে না। এবং ইসমাঈল আলাইহিস সালাম যেই জায়গাতে পায়ের আঘাত করলেন, ওই জায়গা দিয়ে যেন পানি বেরাদার ইসলাম পড়তে লাগলো, পানি বন্ধ হয় না। ওই সময়তে বেরাদার আমার মহান রব্বুল আলামিন বললেন, হাজেরা তুমি বলে দাও জমজম। কি বাবা? জমজম। আর যখনই জমজম বলা, ওই পাখি জমা হয়ে গেল। আর আজকে যে জমজম কূপের পানি পান করি, ওই পানি। হে মুসলমান, ওই যে ইসমাঈলকে ভালোবেসে, হযরতে হাজেরাকে ভালোবেসে, ওই সময়তে মুসলমান উনার যেন সাফা এবং মারওয়াতে 7 চক্কর লাগা সমস্ত হাজির জন্য আমার মহান রব্বুল আলামিন করে দিলেন। রেহানা 500 টাকা যে উদ্দেশ্য দিয়েছে তার দান খানাকে কবুল করে নাও। এবার রোজা আমরা কেন পেনু, রোজা কেন আমরা 1 মাসে রাখি? আমার নবী পাক যখন বেরাদার ইসলাম গারে হিরাতে নবী পাক আমার ইবাদত করতে যেতেন, ইবাদত করতেন, ওই সময়তে মুসলমান নবী পাক আমার না খেয়ে, নবী পাক আমার সকালে খেয়ে যেতেন, নবী পাক আমার ভোরের বেলাতে খেয়ে যেতেন, গোটা দিন নবী পাক খাবার খেতেন না, পানি পান করতেন না। এভাবে দিন বেরাদার কেটে যায়। আমার মহান রব্বুল আলামিন বলছেন, ও আমার মেহবুব, তোমার না খাওয়ার ইবাদতকে আমি এত পছন্দ করেছি, তোমার না পানি পান করা ইবাদতকে আমি এত পছন্দ করেছি। তুমি যে আজকে না খেয়ে তুমি ইবাদত করছো, আমার তাসবিহ পড়ছো, আমার কলমা পড়ছো, আমার কোরআনের তেলাওয়াত করতেছো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে তোমার উম্মতের জন্য আমি 1 মাসের রোজাকে ফরজ করে দিলাম। বলে নারায়ে তাকবীর, 1 মাসের রোজা। নারায়ে রিসালাত। মেরাজ শরীফ, মেরাজ শরীফ, মহারাজপুরের সুন্নি মুসলমান, মহারাজপুরের সুন্নি মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হায়রে দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিষ্টি হলো কোরআনের বাণী। ঠিক কি ঠিক না বাবা? দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিষ্টি হলো কোরআনের বাণী। সাজেদা 700 টাকা দিল, 200 টাকা নগদ, 700 টাকা বাকি। যে উদ্দেশ্য দিয়েছে তার দান খানাকে তুমি কবুল করে নাও। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিষ্টি হলো কোরআনের বাণী। শুনো না বলেন গো রব্বানা,
এই কোরআন সকল কিতাবের শিরোমণি দুনিয়াতে আছেন যত মধু আর চিনি সব থেকে মিষ্টি হলো কোরআনের বাণী জিবরিল বলে মোর মন ভরে যায় কোরআনের ঝিলমিল আলো শোভা পায় আরশ ফারশ জুড়ে কোরআনের সুর তুলে সকলের মুখে মুখে আল্লাহর ধ্বনি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে মিষ্টি হলো কোরআনের বাণী হে মুসলমান দুনিয়ার জমিনে মুসলমান কাকে মেরাজ বলে আপনারা সকলেই জানলেন এবার মুসলমান নবী পাক যখন মেরাজ থেকে আসলেন উম্মে হানি কে ছিল বাবা আপনাদেরকে বলেছি প্রথমে কেউ বলতে পারবে না উম্মে হানি কে ছিলেন হ্যাঁ চাচাতো বোন দেখেন হে মুসলমান উনার ঘরে এসে দেখলেন নবী পাক দেখতে পেলেন কি যে উনার যে বাড়ি বন্ধ করা ছিল সেই রকমই রয়েছে উনি যে উজু করেছিলেন উজুর পানি যেভাবে পড়তে ছিল ওই রকমই পড়তে আছে হে মুসলমান মানুষের বেরেনে যেটাই আসবে না এটাই তো আমার মহান রব্বুল আলামিন নবী পাককে দিয়ে করবেন বলেন হে মুসলমান এবার মুসলমান আমি যদি বলি কি আজকে আমি রাত্রে বিরাদার সকালে যদি আপনাদেরকে বলি কি আমি আজকে রাত্রে আমি কলকাতা এবং দিল্লি বোম্বাই থেকে ঘুরে এসেছি আপনারা কেউ বিশ্বাস করবেন বাবা হে মুলবি সাহেব পাগলা হয়ে গেলেন কি কথা বলছে রাতের মধ্যে বলে এত দূর দূর গেছে আবার এসে চলে এসেছে কিন্তু নবী এবং নবীর সাহাবী কাকে বলেন দেখেন নবী পাক আমার আসলেন আবু জেহেলকে বলেছে কি আমি এই রকম মেরাজ করেছি আবু জেহেল বলছে হে এই রকম কোন হতে পারে এটা মিথ্যা কথা এই রকম কোন নূরজাহান 500 টাকা যে রকম মাওলা যে উদ্দেশ্য দিয়েছে তার দান খানাকে কবুল করে না আবু জেহেল বলছে মিথ্যা কথা এটা মানা যাবে না এবার মুসলমান আমার প্রিয় নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ওই সমাতে সিদ্দিক হয় না বাবা আবু বকর জানো রয়েছেন ওই সমাতে আমার মহান রব্বুল আলামিনের প্রিয় নবী বললেন হে আবু বকর আবু জেহেল নবী পাকের কথা শুনে আবু বকরের কাছে গিয়েছে যাওয়ার পরে বলতেছে আবু বকর আবু জেহেল মনে মনে ভেবেছিল আজকে যদি আমি মোহাম্মদকে যদি নিচু করতে চাই তার প্রতি আমি মিথ্যা আজকে এই কথা বলে তাকে নিচু করে দেব এই কথা তো কেউ বিশ্বাস করবে না কি রাতের মধ্যে এত বড় আসমান জমিনে গিয়েছিল না 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 হায় রে মুসলমান কিন্তু সাহাবী কাকে বলেন রে বাবা আবু বকর ওই জায়গাতে রয়েছে আবু জেহেল আসলো আসার পরে বলতেছেন আবু বকর তোমরা কি ওই মোহাম্মদকে আলামিন বলো রে তোমরা কি সত্যবাদী বলো তুমি কি জানো তোমার নবী আজকে কেমন আজকে মিথ্যা কথা বলছে বলো নাউজুবিল্লাহ হায় রে মুসলমান আবু বকর বললেন ও আবু জেহেল তুমি বলো বলো কি এমন আমার নবী পাক বলেছে রে হায় রে মুসলমান আবু জেহেল বলতে লাগলো কি সেই বলেছে রাতের মধ্যে সে জানো ওই আসমানে গিয়েছিল আর আল্লাহর সঙ্গে মুলাকাত করেছিল সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সবে মিরাজ দ্বীন ইসলাম মামি দ্বীন ইসলাম সবে মিরাজ নারে তাকবীর নারে রিসালাত 400 টাকা মুসলমান 100 টাকা নগদ সুন্নি যে উদ্দেশ্য দিয়েছে মুসলমান মাবুদ তার দান খানাকে তুমি কবুল করে নাও ওই সমাতে আবু বকর বলছেন হে আবু জেহেল কি বলেছে আমার নবী পাক আবু জেহেল বলতেছে সে এত বড় একটা রাতের মধ্যে করেছে আবু বকর বলছে যদি এই কথা আমার নবী পাক যদি বলে থাকে আমি এক আবু বকর কেন হাজার আবু বকর আমি জানকে কুরবানি করে আমি তাকে সত্যবাদী বলে আমি প্রমাণ করে নেব বলেন সুবহানাল্লাহ আমি সুবহানাল্লাহ সঠিক বলে দেব আর ওই
সময়তে আবু বকর সিদ্দিক টাইটেল দিয়ে দিলেন। আমার নবী পাক বলেন আবু বকর সিদ্দিক মুসলমান টাইটেল দিয়ে দিলেন। আজকে যে সত্যবাদী নবী পাককে যে ওই কথাতে সত্যবাদীর বেরাদার ইসলামই দিলেন, ওই সময়তে উনার টাইটেল দিয়ে দিলেন বেরাদার ইসলাম সত্যবাদী। হে মুসলমান, আজকে নামাজের জন্য আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বোনাদার ছেড়ে উনি যেন দিয়েছেন রবিউল ইসলাম 500 টাকা। মাওলা যে উদ্দেশ্য দিয়েছে বাবু, তারা যেন এই দিক ওদিক কাজ কাম করে, অনেক লেবার নিয়ে যায় বাবু, তাদের রোজি রোজগারে তুমি বরকত